নমস্কার বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এসেছি আপনাদের জন্য আমলকির মোরব্বা। একেবারে রসালো, নরম, তুলতুলে এই আমলকির মোরব্বাটি সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং বছরখানেক অবধি এটিকে স্টোর করে খেতে পারবেন। কিভাবে করব চলুন দেখে নিই ভিডিওটিতে। আমলকির মোরব্বা বানানোর জন্য নিয়ে নিয়েছি মোট 400 গ্রাম এরকম বড় সাইজের আমলকি। মোরব্বা বানানোর আমলকিটা চেষ্টা করবেন একটু পাকা দেখে নিতে। এরকম ব্রাউন কালারগুলো আমলকি পাকা হওয়ার লক্ষণ। তো এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি একটি গ্যাসের মধ্যে গামলায় জল ফুটতে দিয়ে আমলকিগুলো তার মধ্যে ছেড়ে দেব। এখানে আমি ঘড়ি ধরে পুরো 5 মিনিট আমলকিগুলোকে জলের মধ্যে ফুটিয়ে নেব। তাতে আমলকির গাটা একটু নরম হয়ে যাবে, কিন্তু 5 মিনিটের বেশি একদমই ফোটাবো না, তাহলে কিন্তু আবার বেশি সিদ্ধ হয়ে যাবে আর মোরব্বাটির টেস্ট কিন্তু ভালো থাকবে না। ঠিক 5 মিনিট জলের মধ্যে ফোটার পরে আমি একটু চেক করে নিচ্ছি, আমলকিগুলো হালকা নরম হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে আর আমলকিগুলো ছেঁকে ওখান থেকে তুলে নিয়ে একটা বাটির উপরে ছাঁকনি রেখে তার মধ্যে আমলকিগুলোকে রেখে দিলাম। এবার এই ছাঁকনি দিয়ে আস্তে আস্তে এর গায়ে যেটুকু জল আছে সবটাই বেরিয়ে যাবে আর আমলকিগুলোকে ঠান্ডা করতে দেবো এইভাবে। আর অন্যদিকে আমলকি ফোটানোর যে জলটা, এটা কিন্তু আপনারা ফেলবেন না, এটি চুলে লাগাতে পারেন, ভীষণই ভালো। আমলকিগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি টাওয়েলের উপরে এই আমলকিগুলোকে রেখে এর গায়ে যদি একটুও জল থাকে সেগুলোকে ভালোভাবে এইভাবে টাওয়েল দিয়ে মুছে নেব। তারপরে কি করব দেখে নিন। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে আমলকির গায়ে ঠিক এইভাবে ফুটো করে দেব। এইভাবে ফুটো করার জন্য আমলকির মোরব্বার আমলকিটির একেবারে ভিতর অবধি রস ভরে যাবে। এবার সবগুলোকে একটি কড়াইতে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিনি আর গুড়। 400 গ্রাম আমলকির জন্য আমি 400 গ্রাম মিষ্টি ব্যবহার করব। তার মধ্যে চিনি থাকছে 300 গ্রাম আর গুড় 100 গ্রাম। এখানে আমি আখের গুড়টাকে গ্রেট করে নিয়েছি। যদি আপনারা শুধু চিনি দিয়ে বানান তবে সেক্ষেত্রে পুরো 400 গ্রামই চিনি ব্যবহার করবেন। আর চিনি আর গুড় একসাথে মিশিয়ে যদি আপনারা বানাতে চান তাহলে গুড়ের পরিমাণটা চিনির পরিমাণের 1/3 ভাগ রাখবেন। এবার কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে এটাকে সিদ্ধ হতে দেব। আমলকি, চিনি আর গুড় এই তিনটে একসাথে সিদ্ধ হবে। তো প্রথম আমরা মাঝে মাঝে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে তলায় চিনিটা লেগে না যায়। আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে আর চিনির ভিতর থেকে বেশ অনেকটাই জল বেরোবে। 5 মিনিট থেকে 10 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন 10 মিনিটের মধ্যে চিনি সমস্ত গলে গেছে। আরও 5 মিনিট পরে দেখুন বেশ অনেকটাই জল বেরিয়েছে এবং এর মধ্যেই আমলকিগুলো সিদ্ধ হতে থাকবে। পুরো সময় ধরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতেই রাখবো। এবার প্রায় আরও 5 থেকে 7 মিনিট পরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 4 থেকে 5টা থেতো করে রাখা এলাচ। তাতে মোরব্বার গন্ধ বেশ ভালো হয়। অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন যাতে চিনির স্বাদটা ব্যালেন্স হয়, আর তার সাথে সবার শেষে একদম 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে মোরব্বার কালারটা বেশ ভালো থাকে। যত ফুটতে থাকবে আমলকি ততই সিদ্ধ হয়ে নরম হতে থাকবে আর চিনি আর গুড় আস্তে আস্তে ঘন হতে থাকবে। যেহেতু গুড় দিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি এটি ঘন হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি এখানে একটু জলও ব্যবহার করব। তো আমি এখানে মোট 1/4 কাপ জল মিশিয়েছিলাম এই মোরব্বাটি বানানোর জন্য। তবে একসাথে পুরো জলটা না মিশিয়ে একটু একটু করে বুঝে শুনে আমরা মেশাবো। একেবারে ঘড়ি ধরে গ্যাসের ফ্লেম লো করে পুরো 30 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর চিনিটার মধ্যে বেশ একটা একতারের সৃষ্টি হয়েছে, তার মানে চিনির শিরাটাও আমার কমপ্লিট তৈরি। আমলকির কালারগুলো চেঞ্জ হয়ে একেবারে ব্রাউন কালারের হয়ে গেছে। আমাদের আমলকির মোরব্বা কমপ্লিট। এবার এটিকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। 2 ঘন্টা পরে ফিরে এসেছি। মোরব্বাটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটা বেশ অন্য রকমের আরও গাঢ় ব্রাউন হয়ে গেছে আর প্রত্যেকটা আমলকির ভিতর রস একেবারে ভর্তি। এইভাবে বাড়িতে আমলকির মোরব্বা বানিয়ে একটি কাঁচের জারের মধ্যে রেখে কিন্তু আপনারা 1 বছরেরও বেশি সময় ধরে এটিকে খেতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে একটি লাইক আর আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আবার চলে আসবো অন্যদিন অন্য নতুন ধরনের কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ নিলাম বিদায়। নমস্কার।